কলগেটের হাসি আছে, যার জন্য নতুন করে বলার কিছু নেই। ডক্টর তানিয়া দাস, ডক্টর কথাটা শুনে বুঝতে পারছেন যে পেশায় তিনি একজন গবেষক, বিজ্ঞানী। বিভিন্ন বিষয়, বিশেষত আমাদের জীবনে প্রত্যেকে সম্মুখীন অনেকেই হয়েছেন সেই মারণ ব্যাধি রোগে, সেই রোগের উপর তার বিশেষ গবেষণা। কিন্তু কাঠখোট্টা গবেষণার মধ্যে দিয়েও তিনি সঙ্গীত প্রেমী, গানকে ভালোবাসেন, তাই কবিগুরুর গান গান। তাকে আমরা পেয়েছি, আর তাকে বরণ করে নেব আমাদের গান্ধবীর পক্ষ থেকে অনিন্দিতা বরণ করে নিচ্ছেন। ডক্টর তানিয়া দাসের জন্য পুরো জোর হাততালি। সত্যি একজন গুণী মানুষ, যাকে সময় খুঁজে বার করতে হয়, বেশিরভাগ সময়টা কেটে যায় গবেষণার কাজে, কিন্তু তবুও তিনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন, ধন্যবাদ তাকে। আর তার কাছে চলে যাই দুটোই শুভেচ্ছা বাণী শোনার জন্য। সহস্র দিনের মাঝে আজিকার এই দিনখানি হয়েছে স্বতন্ত্র চিরন্তন। তুচ্ছতার বেড়া জাল হতে মুক্তি তারে কে দিয়েছে আনি, প্রত্যহের ছিঁড়েছে বন্ধন। সত্যি প্রতিদিনকার নিত্য নৈমিত্তিকতা থেকে আজকের এই সন্ধেটি যেন সম্পূর্ণ আলাদা করে নেওয়া, ছিঁড়ে নেওয়া একটি। বনের থেকে যখন কোনো সম্মান প্রাপ্তি হয়, সেটা আমার নিজের মতে যে কোনো আন্তর্জাতিক সম্মান পাওয়ার থেকেও অনেক বড়। কারণ ভালোবাসার উপরে তো কোনো সম্মান হয়ই না, আর সেটা যদি আমার বোন আমাকে স্বীকৃতি দেয়, তার থেকে আনন্দের আর কি হতে পারে। আমি অনিন্দিতাকে যদি ধন্যবাদ দিই, তাহলে সম্পর্ককে ছোট করা হয়। এত এত আদর আর ভালোবাসা তোর জন্য। আর আমি জানি যে ও, যে আপনারা সকলে ওর সঙ্গে যুক্ত আছেন অনেকেই, কিন্তু আপনারা জানেন আমারও এটা, ওকে আমার স্পেশালি আমার বোন কিন্তু আমি শ্রদ্ধা করি। কারণ এই যে অসম্ভব নিরলস পরিশ্রম করে ও গান করে, সেটা আমি অনেককাল ধরে জানি। কিন্তু এটাও পাশাপাশি জেনেছি যে ও মানব কল্যাণের জন্য কিন্তু অনেকটা সময় দেয়, এবং মানুষের ভালো থাকার জন্য, কিভাবে মানুষকে ভালো রাখবে তার জন্য কিন্তু ও নিরলস পরিশ্রম করে চলেছে। এটার জন্য একটা জোরে হাততালি ওর অবশ্যই প্রাপ্তি। আর আপনারা সবাই এসেছেন, সবসময় অনিন্দিতার সঙ্গে থাকবেন। আর এও আমার আরেকটি ভাই, যা যা আমার বায়োডেটাতে নেই সেসব কথাও এরা বলতে থাকে। এটা হচ্ছে আসল ভালোবাসা। সকলে ভীষণ ভালো থাকবেন। আমি ভীষণ আপ্লুত, অভিভূত অনিন্দিতা তোর কাছ থেকে এই সম্মান পেয়ে। গানের 4টে লাইন হবে না একটু? ভীষণ বিপদে ফেলে জানেন তো, যখন তখন এরকম আবদার করতে থাকে। জানে তো দিদি বলে আবদারগুলো রাখতেও হবে। তো আমি যেহেতু শুনলেন বসন্তের ছাড়াও হবে, যেহেতু শুনলেন যে আমি সত্যিই একটি অত্যন্ত মারণ ব্যাধি, আপনাদের সকলের জানা সেই ব্যাধিটি ক্যান্সার। তো তাই নিয়ে আমার ল্যাবরেটরির গবেষণা বা আমার ছাত্রছাত্রীদের গবেষণা। তো যে কথাটা তাদেরকেও সবসময় বলি, এবং নিজের কথায় বলতে লাগে না, কেননা রবি ঠাকুর সবার কথা বলেই দিয়েছেন। তাদের যে কথাটি বলি, রবি ঠাকুরের গানের কথা, আপনাদের কাছে আজকে সে কথাটি বলতে চাই। কারণ বসন্ত শুধু বসন্তে নয়, সারা বছর যাতে বসন্তের রং আপনাদের জীবনে লেগে থাকতে পারে, সেই কামনা করি। এবং মনে সবসময় সকলে জোর রাখবেন, যে কোনো বিপদ থেকে উত্তীর্ণ হব, এই কথাটি সকলের মনের জোর। কিন্তু আমি মানে বিজ্ঞান সম্মতভাবেই বলছি যে মনের জোর আনলে কিন্তু অনেক কিছুকে পার হয়ে যাওয়া যায়, শুধু সামাজিক সমস্যাকে নয়, শারীরিক সমস্যাকে। দেখুন রবি ঠাকুর বলে গেছেন, নিশিদিন ভরসা রাখি সবে হবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখি সবে হবে, ওরে মন হবে হবে। যদি পান করে থাকিস সে পান তোমার রবে রবে, যদি পান করে থাকিস সে পান তোমার রবে রবে। ওরে মন হবে হবে, নিশিদিন ভরসা রাখিস হবে হবে, ওরে মন হবে হবে। নিশিদিন
আশা রাখিস হবে হবে, ওরে মন হবে হবে। সবাই ভালো থাকবেন আর এটা পণ করবেন যে করেই দেখবো। কি সবাই করবেন তো? পারবোই আমরা করবো জয় নিশ্চয়। ধন্যবাদ দিদিকে। আর মৌনিতা মানে কথা, মৌনিতা একজন বাচিক শিল্পী। চলে যাই বাচিক শিল্পীর সাথে একটু পথ চলি আমরা। আমিও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো অনিন্দিতাদিকে। দিদি এত সুন্দর করে সবটা বললেন, তানিয়াদি এত সুন্দর করে উনি ভূমিকা করে শুরু করলেন। আমার এত ভালো লেগেছে তোমার বক্তব্য, খুব মন ছুঁয়ে গেল আমার। এবং আশিসদা যেভাবে বলছেন, আর কি বলবো, এরপরে সিনিয়রের এমন বক্তব্যের পরে আর কিছু বলারই থাকে না। শুধু আমার একটুকুই বলার, আমি অনিন্দিতাদির সঙ্গে একটি কাজে আমার সুযোগ হয়েছিল, অনিন্দিতাদি আমাকে নিয়েছিল সেই কাজটিতে। অনিন্দিতাদি সত্যি ভীষণ মন থেকে কাজ করে, নিজে অত্যন্ত ব্যস্ত নিজের প্রফেশনের দিক থেকে, তারপরেও যে শিল্প নিয়ে প্রতিনিয়ত চর্চা করে যাচ্ছে এবং নতুন নতুন কাজ করছে, ভালো কাজ করছে, যে কাজগুলো সত্যি আজ না হোক আগামীর জন্য ভীষণ কাজে লাগবে। আগামী প্রজন্ম যখন, এখন ইউটিউবে সমস্ত কাজ নিশ্চয়ই আছে তোমার, আগামী প্রজন্ম যখন এই কাজগুলো শুনবে, কোথাও গিয়ে সত্যি সত্যি সমৃদ্ধ হবে। কারণ এখন তো আমরা পড়ার থেকে শুনি বেশি, তো সেই কাজগুলো থেকেই তারা কিন্তু সেই বিষয় নিয়ে তাদের আগ্রহ বাড়বে এবং পড়ার আগ্রহটা সত্যিই বাড়বে। তাই জন্য অনিন্দিতাকে বিশেষভাবে ধন্যবাদ, ভালোবাসা, কৃতজ্ঞতা সবটা জানালাম। এমনভাবে কাজ চলতে থাকুক। নিজে এত সুন্দর গান করেন, আরেকটা যেটা বড় কথা, সবাইকে নিয়ে কাজ করতে ভীষণ ভালোবাসে। আমি দেখেছি সবার, একজন শিল্পী যদি অন্যের প্রশংসা না করেন, অন্যের কাজ না দেখেন, অন্যের কাজ না শোনেন, তাহলে বোধহয় সে সেভাবে নিজেকেও অনেকটা বিস্তৃত করতে পারেন না। অনিন্দিতাদিকে আমি দেখেছি এত ব্যস্ততার পরেও সকলের কাজ নিয়ে কথা বলে, সকলের কাজের প্রশংসা করে। সবচেয়ে বড় কথা, এত ব্যস্ততার পরে ছুটে ছুটে আমার অনেক অনুষ্ঠান দেখতে এসেছেন এবং সাংঘাতিক ব্যস্ত, ছুটে আবার বেরিয়েও চলে গেছে কাজ করে, মানে অনুষ্ঠান দেখে কাজের চাপে, কিন্তু তারপরেও সে এসেছে, শিল্পের টানেই এসেছে। এমন আয়োজন, এমন সুন্দর আয়োজন, সেই আয়োজন সার্থক হয়ে উঠুক। খুব ভালোভাবে আজকের সন্ধ্যে আপনারা সকলে উপভোগ করুন। অনিন্দিতাদের অনেক ভালো ভালো কাজ আগামীতে আসুক। আর সত্যি সত্যি আমি তোমাকে বলবো, এবার একটু নিজের গানের প্রতিও তুমি বেশি করে জোর দিও, তোমার গান নিয়ে আরও কাজ আসুক, ভালো কাজ হোক। আপনারা সকলে খুব ভালো থাকুন। আপনাদের সকলকে শুভ বসন্ত। নমস্কার।
আলাপ করে দেবো।